বন্ধুরা, আজ ৬ই আষাঢ় শনিবার। অনেকেই আজকে যোগিনী একাদশীর উপবাস পালন করছেন। একাদশী তিথি শুরু হয়েছে ৫ই আষাঢ় রাত্রি ৪:০১ আর এই একাদশী তিথি সমাপ্ত হবে আজ ৬ই আষাঢ় ২১শে জুন রাত্রি ১:৩৪। তাই উদয়া তিথি অনুসারে আজ শনিবার এই যোগিনী একাদশী ব্রত অনেকেই পালন করছেন। আগামী ৭ই আষাঢ় রবিবার অর্থাৎ কালকে স্মার্ত মতে সকাল ৬:৫৭ থেকে ৯:২৫ মধ্যে পালনের সময়। এই সময় আপনারা পঞ্চশস্য গ্রহণ করে ব্রত সমাপ্ত করতে পারবেন। বন্ধুরা, এই যোগিনী একাদশী সম্পর্কে বলা হয়েছে, যারা এই একাদশী পালন করবেন তারা ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমতুল্য পুণ্যের ফল লাভ করবে। যদি কোনো কারণে কোনো ব্যক্তি এই একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন, কেবলমাত্র ব্রত কথাটি শ্রবণ করে এবং ভগবান শ্রী হরি ও মা শ্রী লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলে এই একাদশীর সুফল লাভ করা যায়। একাদশীর ব্রত পালন করার সঙ্গে একাদশীর ব্রত কথা শ্রবণ করা উচিত। তাই আজ আপনাদের এই যোগিনী একাদশীর ব্রত কথাটি সম্পর্কে জানাবো। তাহলে বন্ধুরা, শুরু করছি যোগিনী একাদশীর ব্রত কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই যোগিনী একাদশী ব্রত কথাটি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, কৃপাবশত আমার কাছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা আমি এখন আপনাকে বলছি, আপনি তা শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। একসময় অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমামালী নামে একজন মালী ছিল। সে প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমামালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন। বেলা ২ প্রহর অতীত হওয়ার পর তার মনে হলো পূজার সময় চলে যাচ্ছে। এদিকে অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য এক দূতকে তার কাছে প্রেরণ করলেন। দূত সব কিছু পর্যবেক্ষণ করে এসে রাজাকে বলল, হেমামালী গৃহে তার স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন। তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে
অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, ওরে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস? রাজ কাজে তোর কোনো মনোযোগ নেই। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। ওরে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের তীব্র যন্ত্রণায় প্রতিটি দিন বেদনার সঙ্গে বহু কষ্টে যাপন করতে লাগল। এমন একটিও দিন যাচ্ছিল না যে দিনটি তিনি একটু শান্তিতে কষ্টবিহীনভাবে কাটাতে পারছিলেন। দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তরে বলল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম, সে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্ত চিত্তে মার্কণ্ডেয় মুনির মন বিগলিত হল। তিনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো এবং তার আশ্রম ত্যাগ করল। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এই যোগিনী একাদশীর ব্রত সুফলের প্রভাবে এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। যারা পুরানো পাপ থেকে মুক্তি পেতে চান, যারা সুস্থভাবে জীবনযাপন করতে চান, তারা এই যোগিনী একাদশী ব্রত পালন করেন। এই দিন বিষ্ণু মন্ত্র বা বিষ্ণুর সহস্র নাম জপ করতে হয়। বলা হয়, যোগিনী একাদশী পালন করলে ৮৮,০০০ জন ব্রাহ্মণ ভোজন করানোর পুণ্য ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন, অচিরেই তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। কথিত আছে, যিনি এই ব্রত পালন করেন
তিনি ভগবান বিষ্ণুর পাশাপাশি মহাদেবী লক্ষ্মীরও আশীর্বাদ প্রাপ্ত হন। বন্ধুরা, কেবলমাত্র উপবাস করলেই পূর্ণ ফল লাভ করা যায় না। তাই উপবাসের সঙ্গে সঙ্গে সমস্ত দিন ভগবানের নাম স্মরণ করুন। পরনিন্দা, পরচর্চা, কোনোরূপ গৃহে অশান্তি এগুলো বর্জন করুন। কোনো কারণে যদি একাদশীর ব্রত করতে নাও পারেন, আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরি ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধূপ ও প্রদীপ প্রজ্বলন করুন। আশা করি শ্রোতা বন্ধুরা, এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানান এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।